মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো 8-10টা নির্বাচনের মতো এই নির্বাচন নাই। আগের নির্বাচনগুলো করেছি শত্রুর সামনে ছিল। এখন যে নির্বাচন করব আমার যে প্রতিপক্ষ আমি তো সামনে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, এই দলের তো হলো ভুলের দল। এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনও ভুল করতেছে। তারেক রহমান আসবে এর জন্য প্রস্তুতি লাগে না। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। এটা সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। তা আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমাগম আর কোনদিন হয়নি। আর তোমাদের দ্বিতীয় প্রশ্ন, আসলে বাংলাদেশের এই যে পট পরিবর্তনের পরে ফ্যাসিস্টের পতনের পরে যে বাচ্চাটা 5 বছর বয়স ছিল সে ভোটার হয়েছে, সে কোনদিন ভোট দিতে পারে না। তো ন্যাচারালি এই যে 17 বছর 18 বছর পরে মানুষ ভোট দিতে পারছে, মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে ডেকেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আশা করি যে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি নিয়ে মানুষের কাছে যেতে পারবো এবং মানুষকে যা চায়, এই যে 17 বছর পরে মানুষের মনে যেটা চাওয়ার ইচ্ছা এসেছে সেটাকে পূরণ করতে পারবো। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তফসিল হয়ে গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দেখবা এগুলো কিভাবে পূরণ হয়। পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে মনোনীত প্রার্থীদের? এটা আমি বলতে পারবো না। যারা আগে নির্বাচন করে নাই তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। লাস্ট প্রশ্ন এটা হচ্ছে, আপনারা 272 জন প্রার্থী ইতিমধ্যে মনোনীত করেছেন, আরও বাকি আছে, কিন্তু তফসিল ঘোষণা হয়ে গেল, আপনাদের কবে এটা প্রার্থীদের ঘোষণাটা? ওটা চেয়ারম্যান সাহেব ভালো বলবেন, উনি জানেন, এটা আমি বলতে পারবো না। আলোচনা আছে কিনা এটা নিয়ে? না, এটা আমরা বলতে পারবো না, চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন। তারিখ দেশে আসছে, প্রস্তুতিটা কেমন আপনাদের এখন পর্যন্ত ওভারঅল? প্রস্তুতি কিনে উনি আসবে, আমরা এয়ারপোর্টে যাব, ওনাকে সম্বোধনা জানাবো, রিসিভ করব, আর অন্যান্য আনুষঙ্গিক যা আছে সেটা আমরা করব। থ্যাংক ইউ।